হাম এবং হামের উপসর্গে গত 2 মাসে বাংলাদেশে মৃত্যু হয়েছে 451 জন শিশুর। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় যে 12 শিশুর মৃত্যু হয়েছে তার মধ্যে হাম শনাক্ত হয়েছে 4 জন শিশুর মধ্যে। 2 জন ঢাকার, চট্টগ্রাম এবং বরিশালের 1 জন করে শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে যে 8 জন শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে 3 জনই ঢাকার, 3 জন চট্টগ্রামের এবং 1 জন করে শিশুর মৃত্যু হয়েছে ময়মনসিংহ এবং সিলেটে। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, গত 15ই মার্চ থেকে দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে 377 শিশু। হাম শনাক্তের পর মারা গিয়েছে আরও 74 জন শিশু। সব মিলিয়ে বাংলাদেশে মোট 451 জন শিশুর মৃত্যু হয়েছে হাম এবং হামের উপসর্গে। একটা রোগ যেটা টিকা দিলে 100% ঠেকানো যায়, সেই হামেই দেখুন বাংলাদেশে আক্রান্ত 32,000-এর বেশি। এত শিশুর মৃত্যু। ভয়ের এখানেই শেষ নয়, বাংলাদেশ জুড়ে হাম যে মহামারীর আকার নিয়েছে তা আর শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নেই। কিশোর ও মাঝবয়সীরাও হামের সংক্রমণে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে বেশ কিছু বয়স্ক রোগীর শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিন্তু কেন এরকম ভয়াবহ পরিস্থিতি হলো? ডাক্তাররা বলছেন, মোহাম্মদ ইউনূসের 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের আমলে টিকাকরণ কর্মসূচি বন্ধ করে দেওয়ায় কয়েক দশক ধরে সমাজে যে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছিল তা নষ্ট হয়ে গিয়েছে। ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে হাম। প্রধানত শিশুদের মাধ্যমে ছড়ালেও হামের জীবাণু এখন বয়স্কদের দেহেও সংক্রমিত হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই বিপর্যয় কি ঠেকানো যেত না? হ্যাঁ, যেত। এই ভয়াবহ পরিস্থিতির পিছনে ইউনূস সরকারের একটা সিদ্ধান্ত রয়েছে। কী সেই সিদ্ধান্ত? সেটা জানার আগে আসুন আমরা দেখে নিই যে আগে কিভাবে বাংলাদেশে হামের টিকা আসতো। বাংলাদেশে হাম রুবেলার টিকা মানে এমআর ভ্যাকসিন। এটা কেনা হতো ইউনিসেফের মাধ্যমে। টাকাটা দিত মূলত গ্যাভি মানে গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স। সরকারও কিছু টাকা দিত। এই সিস্টেমে 9 মাস আর 15 মাস বয়সে 2টো ডোজ টিকা দেওয়া হতো। আর প্রতি 4 বছর পর পর সারা দেশে ক্যাম্পেইন হতো যাতে অন্তত 95% শিশুর টিকাকরণ সম্ভব হয়। এই সিস্টেমটা চলছিল। বাংলাদেশে হাম নিয়ন্ত্রণে ভালোই কাজ হচ্ছিল। কিন্তু এরপর কি হলো? এরপরই অন্তর্বর্তী সরকারের সেই বিতর্কিত সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের কি সিদ্ধান্ত ছিল? 2025 সালের সেপ্টেম্বর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার একটা বড় সিদ্ধান্ত নিল। তারা ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দেয়। এর বদলে চালু করে খোলা দরপত্র সিস্টেম, মানে যে কেউ টেন্ডারে অংশ নিয়ে টিকা সাপ্লাই দিতে পারবে। কিন্তু ইউনিসেফ আগেই সাবধান করেছিল। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছিলেন, এটা খুবই হতাশাজনক। ইউনিসেফের প্রতিনিধির দাবি করছেন যে তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে বলেছিলেন, ফর গড সেক ডোন্ট ডু দিস, ঈশ্বরের দোহাই এটা করবেন না। কিন্তু সরকার নাকি শোনেনি। আর এর ফলাফল কি হলো? যা হওয়ার তাই হলো। নতুন টেন্ডার প্রসেস আটকে গেল লাল ফিতের ফাঁসে। ফাইল চলল টেবিলে টেবিলে, কিন্তু টিকা আর আসলো না। একদিকে দেশে ভ্যাকসিনের স্টক শেষ, অন্যদিকে রুটিন টিকাদান পুরোপুরি বন্ধ। 2024 সালে যে সাপ্লিমেন্টারি এমআর ক্যাম্পেইন হওয়ার কথা ছিল সেটা রাজনৈতিক অস্থিরতার কারণে 2025-এ পিছিয়ে যায়। শেষমেশ সেটা বাতিল হয়ে যায়। আর এর ফল, মার্চের শেষে সরকারি ডেটা বলছে 2025 সালে মাত্র 59% বাচ্চা হামের টিকা পেয়েছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো যে এই ডেটা পরে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়। এই গ্যাপের মধ্যেই জানুয়ারিতে রোহিঙ্গা ক্যাম্প থেকে হাম ছড়ানো শুরু করে। এখন এটা 64 জেলার 58টিতেই ছড়িয়ে পড়েছে। মোট আক্রান্ত 32,000-এর বেশি, হাসপাতালে 21,000। অত্যন্ত উদ্বেগের খবর, হু বলেছে এই মহামারী মায়ানমার আর ভারতেও ছড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, টিকার সংকটের সাথে আরও 2টো বিষয় যোগ হয়েছে। 1, বাংলাদেশের 28% শিশু অপুষ্টিতে ভুগছে। আর 2, 2024 সাল থেকে ভিটামিন এ ক্যাম্পেইনও বন্ধ। ভিটামিন এ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা না পাওয়ায় বাচ্চারা আরও দুর্বল হয়ে পড়েছে। সরকার এখন কি করছে? চাপের মুখে সরকার এপ্রিলে আবার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা শুরু করেছে। হু আর গ্যাভির সাহায্যে জরুরি টিকা আনা হয়েছে। 5ই এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় আর 20 এপ্রিল থেকে সারা দেশে টিকাদান চলছে। ভিটামিন এও দেওয়া শুরু হবে। কিন্তু তাতে যে লাভের লাভ কিছুই হয়নি, 491 জন শিশুর মৃত্যু, সেটাই তো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। হামের এই মহামারী এবং মৃত্যু মিছিলে গোটা বাংলাদেশ জুড়ে এখন শোকের আবহ।
টিকার সংকট থেকে অপুষ্টি, সমস্যার নানাবিধ। কত দ্রুত এই কঠিন সংকট কাটিয়ে উঠতে পারে দেশ, সেদিকেই তাকিয়ে আপামর বাংলাদেশবাসী।